নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বিয়ের দিন সকালের পর্ব। আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে জল আনতে। এখানে আমি, আমার বড় বোন, বৌদি, কাকিরা সবাই এখানে ছিল। আর পিছিয়ে কিন্তু বাজনা অবশ্যই ছিল, কারণ বাজনা ছাড়া তো বিয়ে আসলে হয় না বা মজাও হয় না। আর এদিকে বৌদি বলছিল নাচস না কেন, নাচ। তো আমি আর আমার বড় বোন তো সেই নাচ করতেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন বাজনা চলে এসেছিল। এরপর পুকুরে এসে আমরা জল ভরে নিয়ে যাচ্ছিলাম। তো আমার একটু কষ্টই হচ্ছিল, মানে ফুল ঘরটা হচ্ছে ভরা ছিল। এরপর হচ্ছে আমি চালন বাতি নিয়ে যাচ্ছিলাম। আসলে এগুলো খুব আগ্রহ নিয়ে আমি করছিলাম। আমার কাছে না ব্যাপারগুলো খুব ভালোই লাগছিল। এরপর বাসায় এসে তো কনের সাথে নাচানাচি করছিলাম, সবাই মিলে খুবই নাচ করছিলাম। আসলে বিয়ে মানেই তো আনন্দ, আর এখানে তো আনন্দ করতেই হবে। যেহেতু আমার সখীর বিয়ে, সেইখানে তো আমার তো আনন্দ করতেই হবে। এর জন্য আমি একাই একাই নাচছিলাম আসলে ওর সাথে। এরপর হচ্ছে আমার সখীকে বাসা থেকে, মানে রুম থেকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে এরপর হচ্ছে বাইরে নিয়ে এসেছিল স্নান করার জন্য। আর এদিকে তো সবাই মিলে ওকে স্নান করাচ্ছিল। প্রথমে কিন্তু গায়ে হলুদ ছুঁয়ে নিয়েছিল, হাতে, পায়ে, মুখে, আর মাথায় কিন্তু একদমই জল ঢালা যাবে না। যেহেতু ওই ক্লিপটা আমি নিতে পারিনি, তাই ক্লিপের লাস্টের টুক নিয়েছি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, ওকে স্নান করানো দেখছিলাম, সাথে সাথে ভিডিও করছিলাম। অলরেডি কিন্তু আর স্নান করা শেষও হয়ে গেছে। এটা ছিল দুপুরবেলা। এরপর আমরা দুপুরবেলা স্নান টান করে আমরা চলে গিয়েছিলাম পার্লারে। আর এটা কিন্তু আমার বিয়ের ছিল লুক। আর ওইদিকে কিন্তু ব্রাইড সাজছিল। ব্রাইডের সাজতে একটু লেট হবে, কারণ ব্রাইডকে অনেক সময় নিয়ে সাজাতে হয়। এরপর বাসায় এসেছিলাম আমরা রাত 8টায় এসে আমি ডিনারটা সেরে নিয়েছিলাম সবাই মিলে। এখানে প্রথমে দিয়েছিল পোলাও, এরপর রুই মাছ ভাজা ছিল, বেগুন ছিল, ডাল ছিল, এরপর দিয়েছিল রোস্টটা বেশ ভালোই ছিল, মাটন ছিল সাথে, আর সবশেষে কিন্তু দই ছিল। দইটা ভালোই ছিল, আমার কাছে তো খেতে ভালোই লেগেছিল। এদিকে কিন্তু পান রাখা হয়েছিল, তবে আমি পান খাইনি। আর এদিকে কিন্তু ফুল ডেকোরেশন একদমই তৈরি হয়ে গিয়েছে, আর ব্রাইড কিন্তু এসেই কিন্তু ছবি তোলা শুরু করে দিয়েছে। আর এরই মাঝে আমাদের চলে এসেছিল বর। আর বর আসার পরে মেয়ের হচ্ছে সোনা কাপড়ের আয়োজন করা হয়েছিল। আমি ওর পাশেই বসেছিলাম। এখানে তারা সোনা কাপড়ের জন্য মিষ্টি নিয়েছিল, আমি ওগুলো মিষ্টিগুলো বের করে দিয়েছিলাম। আর সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। প্রথমে পুরোহিত ওকে আশীর্বাদ করে নিল, আর এরপর হচ্ছে একে একে ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে আশীর্বাদ করবে। আর আমি সবাই আশীর্বাদ করছিল, আমি হচ্ছে একটু তৈরি করে দিয়েছিলাম, যেমন মিষ্টিগুলো দিচ্ছিলাম। আর এদিকে যে যে আশীর্বাদ করবে তাকে হচ্ছে প্রদীপ আর ধান দুব্যটা এগিয়ে দিচ্ছিলাম, কারণ নিচ থেকে আসলে নেওয়াটা একটু কষ্টকর। তো ওর মাথায় হচ্ছে ধান দুব্য দিয়ে সব আশীর্বাদ করলো। আর আমি ওকে বলছিলাম যে হাত জোর করে প্রণাম করতে। আর বসে থাকা কী যে কষ্ট ছিল, এই কষ্টটা আমিও ফিল করেছি, ও তো অনেক ফিল করতেছিল। মানে এতক্ষণ বসে থাকা, জোড়ার সন্ধে বসে থাকা আসলে একটু টাফ ব্যাপার। তো এরপর ওর শ্বশুর ওকে আশীর্বাদ করে নিয়েছিল ধান দ্রব্য দিয়ে। এখন কিন্তু ওর শ্বশুর ওকে সোনা কাপড়ের যে শাখা পলা, সিঁদুর, আলতা, শাড়ি সব দিতে হয়, এগুলো দিয়ে ওকে আশীর্বাদ করবে। এখন কিন্তু ওকে দিয়েও দিল। তো এটা রেখে প্রণাম করে নিল। এরপর মিষ্টি খাওয়ার পালা। দুজনকেই কিন্তু মিষ্টি খাওয়া দিচ্ছিল। আর এদিকে আমি বসেছিলাম। বসে বসে তো আমার পা ব্যথা করছিল। আর আমরা কি জানি বলছিলাম, আমি একদমই ভুলে গেছি এই কথাটা। তো এরপর হচ্ছে আর কাকা শ্বশুর ওকে আশীর্বাদ করে নিল। তো ওর কাকা শ্বশুরও ওকে মিষ্টি খাওয়া দিয়েছিল, মিষ্টি খাওয়া দিচ্ছিল। আর এদিকে কিন্তু বর কিন্তু বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। প্রথমে হচ্ছে বরের হচ্ছে অর্ধেক বিয়ে সেরে এরপর হচ্ছে বরের ড্রেস চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। আর এখন তো ব্রাইড চলে এসেছে পান পাতা মুখে দিয়ে। এই জিনিসটা কি যে ভালো লাগে, আমিও এই জিনিসটা কিছুদিন আগেই ফিল করেছি। সবাই তো অনেক আনন্দ করছিল, আমরাও কিন্তু কনের 4-5 দিন নাচছিলাম। আমাদের বিয়ের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি আনন্দের। সবাই মিলে যখন জামাই বউ শুভ দৃষ্টি করে তখন এই নাচানাচিটা হয়ে থাকে। আর বউ তো এদিকে অনেক ভয় পাচ্ছিল, আর এদিকে আমি আমার বর তো খুবই নাচছিলাম পান পাতা দিয়ে। আমি আবার একটু মুখ দেখে নিলাম। আর ওইদিকে কিন্তু জামাই বউর শুভদৃষ্টি, মালা বদল সব কিছু শেষ। এখন ঘরে এসেছে হচ্ছে কন্যাদান করার জন্য। এরপর পরের দিন এটা হচ্ছে বাসি বিয়ে। বাসি বিয়ের অনেক রুলস থাকে, তো সকালবেলা সেই রুলসগুলো হচ্ছে করছিল যারা আয়ু ছিল। এদিকে আমার মা ধান দ্রব্য দিয়ে নিচ্ছিল, যেহেতু রুলসগুলো শেষ হয়ে গেছে আমি ফুল রুলসগুলো তুলতে পারিনি। এরপর আমার বর, তার ছোট্ট একটা শালি ছিল, সেই শালিকে অনেক মজা করছিল। আর আমরা এখানে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আমার জামাইবাবু, বড়দি, ছোটো বোন, আর এই যে আমি। আর এখন হচ্ছে ব্রাইড আর ব্রাইডের পর ঠাকুর প্রণাম করতে গিয়েছে, মানে শ্যামসুন্দর মন্দির প্রণাম করতে গিয়েছিল। আর
আর এরপর গিয়েছিলাম কালী মন্দিরে। এদিকে আমার জামাই বাবা আর বড়দি কায়ানক ধরে হাঁটছিল, আমি আমার বর কায়ানক ধরে হাঁটছিলাম, আর সবশেষে কিন্তু ব্রাইড হাঁটছিল। যেহেতু আমরা কালী মন্দিরে প্রণাম করতে যাব, আমাদের বিয়ের সময় এখানে আসা হয়নি, তাই আমরা এইভাবে করে তারপর হচ্ছে মা কালীর দর্শন করতে গিয়েছিলাম, মায়ের মন্দিরে প্রণাম করছিলাম। তো প্রথমেই তারা প্রণাম করে নিল, এরপর আমরা একে একে সবাই প্রণাম করে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে সকালের নাস্তা ছিল লুচি, বুটের ডাল আর লটপটি। তো এটা আমরা সকালে আজকে খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের ব্রাইডের বাসায় খেয়েছি, নিমন্ত্রণ ছিল, তো সব কিছু কিন্তু ভালোই ছিল। আর এদিকে হচ্ছে নাচানাচি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন যে কারা নাচানাচি করছিল। আর এরপর হচ্ছে এখন হচ্ছে স্নান করানো হবে, মানে বাসি বিয়ের যে স্নান করানো সেটা হবে। তো এইদিকে হচ্ছে আমার জামাইবাবু এসে আমার গাল ভর্তি করে হলুদ মেখে দিয়েছিল, আমি আর একটু ভিডিও করেছিলাম। তো এদিকে যে বর আর জামাইকে স্নান করানো হচ্ছিল। আর এরপর কিন্তু একটা মজার ঘটনা, জামাই কিন্তু বউকে কুলে নিয়ে তারপর হচ্ছে ঘরের সামনে নিতে হয়, তো এটা কিন্তু সে নিয়েও নিয়েছে। আর এখন কিন্তু বাসি বিয়ে শুরু হয়ে গিয়েছিল, বউ খুবই কান্না করছিল। আসলে এই সময়টা প্রত্যেকটা মেয়েরই পার করতে হয়। তো এইদিকে কিন্তু বাসি বিয়ে সম্পন্ন হয়ে গেল, এখন হচ্ছে 14 পাক ঘোরানো হবে। তো বউ খুবই কান্না করছিল, কিন্তু বর কিন্তু খুবই হ্যাপি ছিল। আর এখন কিন্তু বউর সিঁথিতে বর সিঁদুর দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে লাস্ট সময় যখন হচ্ছে বিদায়ের বেলা, তখন তার মা খুবই কান্না করছিল। পরের দিন আমরা চলে গিয়েছিলাম বউ ভাতে। তো বউ ভাতের ওরকম কোনো ক্লিপ নেওয়া হয় না, আর সেদিন প্রচুর ঝড় হয়েছিল, আমি আমার বর বৃষ্টিতে ভিজি ভেসে বাসায় চলে এসেছিলাম। আর লাস্ট টাইমে কিছু পিক দিয়ে দিব রিসেপশনের। তো এইটা ছিল আমাদের রিসেপশনের লুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।